হ্যালো এভরিওয়ান, তনয়ার পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসে। মাছ তো আমরা প্রত্যেকে খেতে ভীষণ পছন্দ করি, আর যদি বলো স্পেশালি বাঙালিরা মাছে ভাতে থাকতে ভীষণ পছন্দ করে, আমিও করি। তাই জন্য আজকে এরকম একটা রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। চটজলদি খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এই অসাধারণ এক রেসিপি। গরম ভাতে এই রেসিপিটা হওয়াই চাই। তাই আজকের রেসিপি তেল কই। এর জন্য দেখো এখানে বাবা বাজার থেকে নিয়ে এসেছিল বেশ অনেকখানি কই মাছ। এগুলো একটু বেশ বড় সাইজ, যেগুলো কেটে ভালো করে ধুয়ে রাখা রয়েছে। মশলা বলতে এখানে জিরে আর কাঁচা লঙ্কা, যেটাকে দেখো মা খুব সুন্দর করে শিলে বেটে নেবে। তোমরা চাইলে কিন্তু কাঁচা জিরে দিয়ে করতে পারো, কিন্তু গুঁড়ো জিরে দিয়েও করতে পারো। কিন্তু বলা হয় যে কোনো জিনিসই যদি বাটা মশলা দিয়ে করা যায় তার স্বাদ কিন্তু বেশ দ্বিগুণ আসে গুঁড়ো মশলার তুলনায়। তোমরা চাইলে কিন্তু এটা মিক্সার জারে করতে পারো, আমরা কিন্তু একটু প্রেফার করি বলতে পারো এই শিল নোড়াটাকে। এবার দেখো কড়ার মধ্যে মা দিয়ে দিল পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। যেহেতু তেল কই, সাদা তেলের তো কোনো প্রশ্নই ওঠে না। এবার চলো এই মাছগুলোর মধ্যে কিছুটা নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে রাখতে হবে। অনেক দিন বাদেই আমাদের ভিডিওগুলো আবার আসছে, আসলে কিছু ইস্যুর জন্য সেগুলো আর ছাড়া হয়নি। দেওয়া হলো পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে কিন্তু হাতের সাহায্যে এইভাবে একটু ভালো করে মেখে অন্তত 5-7 মিনিট মতন আগে থেকেই যদি রাখতে পারো তাহলে খুব ভালো হয়। দেখো খুব ভালো করে এইভাবে মেখে তেল যখন গরম হবে তখন প্রত্যেকটি মাছ কিন্তু এই তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে এপিট ওপিট করে ভেজে নিও। খুব বেশি কড়া করো না, কিন্তু মোটামুটি একটা ভাজা হলেই হবে। তেল কিন্তু মাছ যখন তেলের মধ্যে ছাড়া হয় তখন তেল কিন্তু অনেক সময় ছিটকায়। তোমরা চাইলে সেই সময় তেলের মধ্যে, গরম তেলের মধ্যে 1 চামচ না হলেও অল্প একটু নুন দিয়ে দিতে পারো, তাহলে ছেটানোটা অনেক কম হয়। দেখো উল্টে পাল্টে খুব ভালো করে একটু গোল্ডেন ব্রাউন কালার অবধি ভেজে নিয়ে কিন্তু সমস্ত মাছগুলোকে মা এইভাবে তুলে কিন্তু থালার মধ্যে রেখে দেবে। চেক করতে থাকো। এদিকে মাছ ভাজা হতে থাক আরেকটা স্টেপে। ততক্ষণে যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসে। কমেন্ট সেকশন খোলা রইল, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে রেসিপিগুলো। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন গোটা জিরে। গোটা জিরা দিয়ে যখন একটু চড়বড় করে উঠবে তখন ঠিক কিছুক্ষণ পরেই দিতে হবে 1 চামচের থেকে অল্প একটু কালো জিরে, কারণ কালো জিরেকে খুব বেশি তেলের মধ্যে তো ফোটানোর প্রয়োজন নেই। আর দেওয়া হয়েছিল একটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এবার এই দুটো মিশ্রণ থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে সেই মশলাটা, যেটা প্রথমে আমরা বেটে রেখেছিলাম, আর কিছুটা আদা বাটা। এখানে আমরা 1 চামচ মতন আদা বেটে নিয়েছিলাম। এবার ওই জিরে আর যে কাঁচা লঙ্কাটা বাটলাম সেটাকে কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে আমাদের মশলাটা কষিয়ে নিতে হবে। এই মশলা যত সুন্দর কষাবে তার স্বাদ কিন্তু তত ভালো আসে। আর যেহেতু গোটা জিরে কাঁচা, সেহেতু এর স্বাদ তো দ্বিগুণ আসবেই যদি তুমি এটাকে খুব ভালো করে কষাতে পারো। গুঁড়ো মশলা দিয়ে করলে কিন্তু তার স্বাদ একটু অন্যরকম, আর এইভাবে একবার ট্রাই করো। আর এখন বাজারে তো কই মাছ বেশ ওঠে, সেহেতু বাড়ির থেকে নিয়ে এসে এইভাবে যদি তোমরা বানিয়ে খেতে পারো তাহলে কমেন্ট সেকশানে জানিও যে তোমাদেরও আমাদের মতন ভীষণ ভালো লাগবে। দেওয়া হলো পরিমাণ মতো নুন আর হলুদ, একটু ভালো রঙের জন্য দেওয়া হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে চাইলে তোমরা শুকনো লঙ্কাকেও প্রথমে কিন্তু বেটে নিতে পারতে, তা আর এখান থেকে কিছুটা বীজ ফেলে দিয়ে শুধু খোসাটা বাটলেও কিন্তু এর মধ্যে একটা সুন্দর রং ধরে। দেওয়া হয়েছিল সামান্য একটু চিনি। এবার এটাকে দিয়ে কিন্তু আবারও ভালো করে মিডিয়াম টু লোতে রেখে কিন্তু আমাদের মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখো কষিয়ে নিয়ে খুব ভালো করে যখন তেল ছাড়বে তখন এর মধ্যে মাছগুলো দিয়ে এইভাবে ঢাকা চাপা দিয়ে কিন্তু আমাদের একটু ফুটিয়ে নিতে হবে। দেখো খুব সুন্দর যখন এইভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে আমরা দিয়েছিলাম সামান্য একটু বাটি ধোয়া জল।
যেহেতু তেল কই সেহেতু ওপরে তো তেল ভাসবেই, আর জলের সেরকম খুব একটা বেশি ঝোলের কিন্তু এই রান্নাতে প্রয়োজন নেই। তাই জন্য বলতে পারো বাটি ধোয়া মতন জল দেওয়া হয়েছিল। এবার দেখো মাছগুলোকে একটু উল্টে পাল্টে নিয়ে নামিয়ে নিলেই একদম রেডি আমাদের তেল কই। এইভাবে পরিবেশন করো, আর গরম গরম ভাতে দুপুরের বেলায় এই শীতের দুপুরে তেল কই পাতে পড়লে আর কি লাগে। তাই তোমাদের হাইলি একবার রেকমেন্ড করলাম একবার এইভাবে রেসিপিটি বানাও। আর কমেন্ট সেকশন খোলা রইলো, জানিও কমেন্ট করে তোমাদের কেমন লাগছে রেসিপিগুলো। ভালো লাগলে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। ধন্যবাদ। দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে। আমি আর আমার মা ফিরে আসছি।